চুল তো বড় হয়, ব্রু বড় হয় না কেন? আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই যে দাঁত বড় হয়, দাঁত যতটুকু হওয়ার দরকার অতটুকু হওয়ার পরে আর দাঁত বড় হয় না। আল্লাহু আকবার। এ ভাই, খাবারের জন্য যতটুকু দাঁত প্রয়োজন অতটুকু দাঁত হওয়ার পরে আমার আল্লাহ বললেন, ও দাঁত আর বড় হবে না, যদি হস আমার বান্দা খাবার খাইতে পারবে না। করে ঠিক কিনা? জন্মের সময় দাঁতরা যেমন ওড়া শুরু করছিল, উঠতে 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 যতটুকু প্রয়োজন অতটুকু হওয়ার পর নিষেধ করেছেন কে? আল্লাহ নামটা আস্তে হবে না জোরে হবে? নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন বিদায় যতটুকু প্রয়োজন অতটুকু দাঁত হওয়ার পর আর দাঁত বড় হয় না। আর যদি বড় হয় তো ছোট কাল থেকে যতটুকু হয়েছে যদি বড় হওয়া শুরু করতো মারের উপর দিয়ে দাঁত চলে যাইতো। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, বান্দা আমার শুকরিয়া আদায় করবা না? তোমার মুখ দিয়ে তোমার নেতার নাম হাজারো বার বলো, নেত্রীর নাম হাজারো বার বলো, আমার নাম একবার বলতে তোমার ইচ্ছা হয় না। তোমার নেতা তোমার দাঁত বড় করে নাই, ছোট করে যায় নাই, আমি করেছি। আমি তোমার মুখে খাবার দেই, তোমার নেতা খাবার দেয় না, উল্টা তোমাকে মারে। আল্লাহু আকবার। দাঁত আনবে না কার? দাঁত আনবে না কার? নাস্তিকের আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, একামতের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, যেই মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার সে মুখের দাঁতে আল্লাহর আইন মানে, কিন্তু সেই ফাড়ার করে ফাড়া মানে না। ঠিক না ঠিক? নাস্তিক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এই যে নিজুম মজুমদার, হারফিক মজুমদার, কি না বুঝুন নাই? ওই যে সৈয়দ মাসুদ ভাই টকশুর মধ্যে, হ্যাঁ সৈয়দ আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামটা কত সুন্দর। সৈয়দ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, এই যে এই তো সুযোগ, হাজার হাজার মানুষ লাইভ দেখে, দেখে কি দেখে না? হাজার হাজার মানুষ লাইভ দেখে। নিজুম মজুমদার যখন কথা শুরু করেছে, সৈয়দ আব্দুল্লাহ ভাই কোনো কথা কয় না, সুজা বরাবর হারফিক ধরে রাখছে। তার মানে হলো সে বুঝাতে চাচ্ছে, ও নিজুম মজুমদার নাস্তিক, তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে তুমি তো কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তোমার আজকের এই অনুষ্ঠান থেকে তোমার জন্য পুরস্কার হারফিক। এর কথা কয় না? বুঝতেছেন মনে হয়? এই জন্যে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, যারা ইসলাম বিরোধী নাস্তিকরা আল্লাহর স্বীকার করে না ঠিক হয়, কিন্তু নাস্তিকের মাথার চুল বড় হয় আল্লাহর কথায়, সে নাস্তিকের চোখের ভ্রু ছোট থাকে আল্লাহর কথায়, সে নাস্তিকের মুখের দাঁত বড় হয় না আল্লাহর কথায়। আল্লাহু আকবার। এ সুখ দিছেন কে? হ্যাঁ না নেতাই দিছে? কে দিছে? ও যুবক, চোখ আল্লাহ দিছে, কিন্তু মসজিদে তো যাও না, নামাজ তো পড়ো না, অথচ রাস্তাঘাটে কলেজে স্কুলে যখন মায়ের ফ্যান দেখো সুন্দর করে কিন্তু চোখ টিম দিয়ে আলায়। ওটা কোন ঠিক কিনা? এরকম যুবক এবার কক্সবাজার নাই? আসেনি? চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই? আমি গোশত দেই নাই? আমি কি ঠোঁট দেই নাই? আমি কি দাঁত দেই নাই? রে ভাই, আপনারা বলেন এই দুইটা চক্ষু দিছেন কে? মুখ দিছেন কে? দাঁত দিছে কে? নাক কয়টা? হ্যাঁ, চোখ কয়টা? আমার আল্লাহ পাবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি যদি নাক একটার মতো করে চক্ষু একটা দিতাম, ডান দিক দেখতি বাম দিক দেখতি না, একদিক দেখতে আরেক দিক দেখতি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য সৌন্দর্যের জন্য, একসাথে সব দিক দেখার জন্য জন্মের পর থেকে ফুল চার্জ করে দিয়েছে, মরার আগে আর কোনো চার্জ লাগে না। আল্লাহু আকবার। নাক দিছেন কে? কয়টা?
আমার আল্লাহকে বান্দা চক্ষু দুইটা দিছি সুন্দর লাগে, চোখের মতো করে যদি দুইটা নাক দিত রে ভাই সুন্দর লাগতো না। আমার আল্লাহ দুইটা নাক দেয় নাই, একটা নাক দিছে। তবে হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের জন্য আউট ইন আউটের জন্য দুইটা ছিদ্র দিয়েছেন কে? আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই এবং ভাইয়েরা, বোনেরা, মা বাবারা, আত্মীয় স্বজনেরা যারা এসেছেন, সবার উদ্দেশ্য কথা হলো, ও যুবক, তোমার যৌবন কালের দাম বেশি। কি কালের দাম বেশি? বুঝে থাকলে বলেন, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? এর কথা কানা, কিসের দাম বেশি? ডাবের দাম বেশি হওয়ার কারণ হলো, মুরব্বী বাবাজিরা আপনারা রাগ করেন না, ডাবের দাম বেশি হওয়ার কারণ হলো ডাব হচ্ছে যৌবন কাল, ডাব হচ্ছে যুবক। তবে যারা নারিকেল তারা হচ্ছে সাবেক ডাব। বুঝেন নাই? নারকেল কি সাবেক ডাব। ডাবের দাম বেশি হওয়ার কারণ ডাবটা যৌবন কাল, এটার যৌবন কাল, এটার দাম বেশি। ও কক্সবাজারের ভাইয়েরা, তোমরা যারা যুবক আছো তোমাদের দাম সবচেয়ে বেশি। এই যৌবন কালে হিসাব আমার আল্লাহ নেবেন, ঠিক না ঠিক? যৌবন কালে যারা নামাজ পড়বে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ বলেছেন যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবককে আল্লাহ হাশরের ময়দানে আরশের ছায়ায় স্থান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার কপালে চুমু দিয়ে বলে, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, নামাজের উপায় নাই যুবক। নামাজ যখন পড়বেন, মসজিদ আজান হলে দৌড়ে দৌড়ে মসজিদে চলে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন ভালো করে দেবে। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান আছে না নাই? আজানের দৌড়ে মসজিদে আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো? মুরব্বী বাবাজিরা আপনাদেরও বলে, সবাইরে বলি, আমার যৌবনকাল হিসাব আল্লাহ নেবেন স্পেশালি, আবার পুরা জিন্দিগির হিসাব আল্লাহ হাশরের ময়দানে নেবেন, না নিয়ে ছাড়বেন না। এই জন্য যুবক ভাই, তোমার অনুরোধ করে, তোমার মুখে সিগারেট মানায় না, তোমার হাতে কলম মানায়। ঠিক কিনা? সিগারেট খাননি? এই কথাটা কইলে হুজুর আনছে কেডায়? এতক্ষণ বালাই কইছে, এখন কয় কি? রে যুবক, মাদকাসক্ত করিও না। মাদকাসক্ত হইলে ফুসফুসটা নষ্ট হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হবে, ফুসফুস ক্যান্সার হবে রে। রে ভাই, মাদকাসক্ত ছেড়ে দাও, মাদক ছেড়ে দাও, কলম ধরো, কলম ধরো, অস্ত্র ছেড়ে দাও, কলম ধরো, তাসের আড্ডা ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও, মসজিদের সামনের কাতারে যাও, সামনের কাতারে যাও, নামাজ পড়ো। জীবন সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, শান্তি হবে, শান্তি হবে, বরকত হবে, জীবন সুন্দর হবে, ব্রেন ভালো হয়ে যাবে, চাকরি করলে বরকত আল্লাহ বাড়াই দেবে। ওটা কোন ঠিক কিনা? পড়বেন তো? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? মুরব্বী বাবাজিরা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? যুবক ভাইরা কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আমি অভিভূত হয়েছি, আমাকে রিসিভ করেছে, নিয়ে এসেছে, মেহমানদারি করেছে, আমি খুব আনন্দ ফিল করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের জন্য মুসাফির মানুষ, প্রাণ ধরে দোয়া করে দিয়ে গেলাম। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই নামাজ ছেড়ে দিও না, দিনের পথে চলো, একামতে দিনের কাজ করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে এগিয়ে আসো। আল্লাহ তোমার জীবিকা উপার্জনের জন্য দায়িত্ব নিয়ে নেবেন। কোন ঠিক কিনা? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন আইন বাস্তবায়নের জন্য কাজ করে, আল্লাহ তাকে আকাশের উপর থেকে, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ খান। আমার প্রিয় ভাইয়ারা, সর্বশেষ লম্বা আলোচনা 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর বলার সুযোগ নেই, আমি আর বলবো না। কোরআন মানবেন ইনশাআল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলেন, আয়াতের শেষাংশ বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করে। আমার প্রিয় ভাইরা, অল্প সংখ্যক মানুষের দ্বীনের পথে চলে, অল্প সংখ্যক মানুষের কোরআনের পথে চলে। কথা কোন ঠিক কিনা? এপিএম খালি অসংখ্য মানুষ আছে,
হাজার হাজার মানুষ, কিন্তু সবাই তো এখানে আসে নাই। আসছে সবাই। আমার আল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ জিকির করবে, অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন বাজারে গেলেন। নাম শুনছেন? ওমরের নাম শুনছেন? কথা হয় না, নাম শুনছেন? বুঝেন না আমার কথা? নাম শুনছেন? গরম না নরম? কথা হয় না, গরম না নরম? ওমর গরম মানুষ ছিলেন, গরম মেজাজের মানুষ ছিলেন ওমর। ওই ওমরের মতো যদি শাসক বাংলার জন্য একজন হয়ে যাইত, তাহলে ইসলাম নিয়ে বান্দামি করার জন্য কোন নাস্তিক সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওমরের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। ওমর তো এখন নাই, ওমরের মতো একজন শাসক যেন আল্লাহ বানিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলেন ও গোলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ও আল্লাহ বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিন্তু ওমরের পরে আর কোন ওমর আসবে না, এটা তো আপনি বলেন নাই। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। ঠিক না? আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ নবীর পরে কোন নবী নাই, কিন্তু ওমরের পরে আর ওমর আদর্শ লালন করে এমন বাদশা হবে না, এমন তো বলেন না। আল্লাহ ওমরের মতো একজন শাসক বাংলার জমিনে আপনি পাঠায় দেন। ও আল্লাহ, কারণটা হলো এই জমিনের মানুষ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়। ওমরের মতো শাসক যদি বাংলার জমিনে হয়ে যায়, কোন নাস্তিক ইসলাম নিয়ে বাংলামি করতে পারবে না। ঠিক না? তসলিমা নাসরিনের নাম শুনছেন? ওই হেতি কয় 5 নভেম্বর মুসলমানেরা ঢাকা শহর উদ্যানে আলেম ওলামারা তাওহীদের জনতারা ইজতেমা যখন করলো, তাবলীগের ভাইরা টুপিওয়ালাদেরকে দেখে দেখে তসলিমা নাসরিন ফেসবুকে পোস্ট করে নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, মরণে বাংলাদেশ আমার মরকে বাংলাদেশ। নাউজুবিল্লাহ কোন আস্তে কোন নাউজুবিল্লাহ। মানে তসলিমা নাসরিন বোঝাতে চাচ্ছে টুপিওয়ালারা দেশ দখল করে নিচ্ছে, টুপিওয়ালারা যদি দেশ দখল করে নেয় এটা নতুন বাংলাদেশ হয়ে যাবে, শেষ বাংলাদেশ হয়ে যাবে, মরণ বাংলাদেশ হয়ে যাবে, নরক বাংলাদেশ হয়ে যাবে। কথা বলে এটা কথাটা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এদেশের আলেম ওলামারা, এদেশের তরুণ যুবকেরা, এদেশের তাওহীদি জনতারা, এদেশের ছাত্র কোরআন দেশ প্রেমিকেরা যদি এদেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে চালায়, পার্লামেন্টে যদি কোরআনের আইন চলে, তাহলে এদেশে অবশ্যই জান্নাতি আবহাওয়া বহমান হয়ে যাবে, মদিনার শান্তি বহমান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তসলিমা নাসরিন কয় এ দেশটা নাকি হুজুররা চালালে নরক হবে না। দীর্ঘ 16টা বছর আমরা দেখেছি নরক কাকে বলে, যেখানে কথা বলার সাহস ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, তাফসীর প্রোগ্রাম করতে গেলেই অনুমতি লাগতো। কথা বলেন ঠিক না? এখন কি অনুমতি লাগে? এখন অনুমতি লাগে? কথা বলার সাহস ছিল না, ইসলামের পক্ষে প্রচার করার সাহস ছিল না, একামতে দ্বীনের কাজ যারাই করতো তাদেরকে মামলা দেওয়া হতো। ঠিক না ঠিক? নরক কাকে কয়? আলেম ওলামারা যারাই দ্বীনের কথা বলতেন, ইসলামের পক্ষে কথা বলতেন, কোরআনের পক্ষে কথা বলতেন, তাদেরকে জেলখানায় ভর্তি করা হতো। ঠিক না ঠিক প্রিয় ভাইরা?
নরক ছিল দীর্ঘ 16টা বছর, কিন্তু আলহামদুলিল্লাহ এদেশটা আবারও জেগে উঠেছে। কোরআন সুন্নাহর আলোকে যদি আগামী পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, আমি আল্লাহর কসম করে বলছি এদেশে চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, দেশের টাকা বিদেশে প্রচার করে কেউ সাহস পাবে না। ঠিক না বে ঠিক? কোরআনের আইন লাগবে। কি লাগবে? কিসের আইন? আমার কক্সবাজারের বাইরে আপনারা বলেন এই দেশের মালিক কে? এই দেশের মালিক কে? কোরআন কার? এই দেশটা কেমনে চলবে, ভালো চলবে না মন্দ চলবে? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর চাইতে পৃথিবীর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাইরে স্বাধীনতার পর থেকে 53টা বছর আমরা দেখেছি যারা এই দেশের শাসনকর্তা হয়েছে তাদের ভাগ্য বদলিয়েছে ঠিকই, কিন্তু জনগণের ভাগ্য বদলায় নাই। কথা কোন ঠিক কিনা? জনগণের ভাগ্য বদলায় নাই, রাজার ভাগ্য ঠিকই বদলাইছে। ছিল একটা বাড়ি, বানাইছে 10টা বাড়ি। কথা কন না কেন? আর জনগণ ছিল একটা বাড়ি, কিস্তির টাকা দিতে দিতে ওই একটা বাড়িও শেষ। কথা কন না কেন? আমার প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলি রে ভাই, দ্রব্যমূল্য এখন যে ঊর্ধ্বগতি, আল্লাহর কসম করে বলি কোরআনের আইন দিয়ে যদি দেশটা চলে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই। যেই সিন্ডিকেট করবে তার কল্লা শেষ। কথা কয় না? এই জন্য কোরআন দিয়ে চলুন দেশটা। আমরা চাইতো ইনশাল্লাহ। ওই ওমর বলছিলেন, মনে আছে তো? ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে ওমর শুনলেন একজন ভাই দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে অল্প সংখ্যক মানুষের কাতারে শামিল করে দিন। হযরত ওমর বললেন, ভাই সেই দোয়া পাইলে কই? তুমি কেন সেই দোয়াটা করো? ওমর বললে, ওই ভাই বললেন আমি দোয়াটা কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি দোয়াটা কোথায় পেয়েছি? কলিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক মানুষেরা শুকরিয়া আদায় করে। ওমর বললেন, ভাই এটা তো সুন্দর দোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আরে এই দোয়া তো আমি আর কখনো শুনি নাই। হযরত ওমর সাথে সাথে তিনি দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহ আপনি আমারে সেই অল্প সংখ্যক মানুষের কাতারে শামিল করে দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সেই অল্পদের কাতারে আপনারা থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? এই জনপদের অধিকাংশ মানুষ যদি ইমানের বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে চলে, ইসলামের বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, একামুদ্দিনের বিরুদ্ধে কথা বলে, আমি একা দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবো। আমি একাধারে কোরআনের পক্ষে কথা বলবো। আমি একাধারে কোরআনের পক্ষে কথা বলবো। আমি একাধারে মুয়াজ্জিনের মতো এই জনপদের মধ্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবো। ঠিক না ঠিক? সবাই যদি চলে যায় চলে যাক, সবাই জাহান্নামের দিকে চলে গেল, আমি একা জান্নাতের দিকে হেঁটে যাব। ঠিক না ঠিক? সবাই গানের দিকে হেঁটে গেল, আমি একা কোরআন তাফসীরের প্রোগ্রামের আয়োজন করব। ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষেরাই জিকির করে আল্লাহর পথে চলে। সুবহানাল্লাহ। কোন বেশি মানুষ দেখলে ফাল ফারার কোনো সুযোগ নাই যে বেশি মানুষ তাদের পক্ষে চলে গেছে। না, বেশি মানুষ হলেই যে হয়ে যাবে মনটা নয়, সাচ্চা ইমানদার হওয়া হচ্ছে আসল প্রয়োজন। কথা বুঝতেছেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, অল্পদের কাতারে আমরা থাকবো, ওই অল্পদের কাতারে থাকবো যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। ওই অল্পদের কাতারে আমরা থাকবো। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও বেশি সংখ্যক মানুষ তাওহীদ বিরোধী ছিল, অল্প সংখ্যক মানুষ তাওহীদের পক্ষে ছিল। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময়ও বেশি সংখ্যক মানুষ তাওহীদ বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, অল্প সংখ্যক মানুষ তাওহীদের পক্ষে ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক যুগে তাওহীদ পন্থী কম ছিল,
ইসলাম বিরোধী বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, যতদিন পৃথিবীর বুকে আছি আমরা কোরআনের পক্ষে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। সংক্ষিপ্ত সময়ে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে, অল্প সময় আলোচনা শুনবেন, চলে যাবেন না তো? আলোচনা কি চলবে? হ্যাঁ, সূরা আন-নাহল থেকে 90 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। বলেন রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন ন্যায়পরায়ণতা, সদাচরণ, আত্মীয়তার স্বজনদের হক আদায়ের জন্য নির্দেশ দিচ্ছেন এবং নিষেধ করেছেন তিনটা বিষয়ে। এক নাম্বার হলো আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, অসৎ কাজ, ওয়াল বাগি, সীমালঙ্ঘনকারী, ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। বলেন সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটা বিষয় আদেশ করেছেন। কয়টা? সবাই কোন কয়টা? তিনটা বিষয় আল্লাহ আদেশ করেছেন, তিনটা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ তিনটা বিষয় আদেশ করেছেন, তিনটা বিষয় নিষেধ করেছেন। তিনটা বিষয় যেটা আদেশ করেছেন এটা মানা আমাদের দরকার, আর তিনটা বিষয় যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? তিনটা বিষয় আদেশ করেছেন, আল্লাহ যেটা আদেশ করেন গুরুত্ব কম না বেশি? কথা কোন গুরুত্ব কম না বেশি? এমপি সাহেব একটা আদেশ করলে ওনার চেলা চামুন্ডারা পাগল হয়ে যায়, প্রয়োজনে ল্যাংট হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব একটা আদেশ করলে ওনার পিএস পাগল হয়ে যায় আদেশটা মানার জন্য। আল্লাহ যেটা আদেশ করে এটা মানার জন্য আরো বেশি পেরেশানি হওয়া দরকার। ঠিক না? ঠিক। কিন্তু বড় আফসোসের বিষয়, এমপি সাহেবের বাসায় গেলে একরকম ড্রেস, আর মসজিদে গেলে সারা কাপড়। কথা কেন? আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমাদের ওই দিকের কথা বলছি। আমার বেওয়ারের জন্য আমার আল্লাহ প্রথম ঘোষণা করছেন, তিনটা বিষয় আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রথম নাম্বার আদেশ, নির্দেশ আল্লাহ দিচ্ছেন এক নম্বরে, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এটা কি? ন্যায়পরায়ণতা। আমার বেওয়ারে শুনুন, এই আয়াতটা যখন নাজিল হয়, এই 90 নম্বর আয়াত যখন নাজিল হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার বাসার কাছে বসা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছ দিয়ে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, ওসমান আজকে কি তুমি বসবা না? সুবহানাল্লাহ। ওসমান, তুমি যে আমার কাছ দিয়ে চলে যাচ্ছ, আজকে কি তুমি আমার সামনে বসবা না? ওসমান ইবনে মাযউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই বসবো। ও নবী, আপনার কাছে বসতে পারাটা এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। ও নবী, আপনার চেহারা মোবারকের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামটা হারাম হয়ে যায়, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আপনার দরবারে বসবো না তো আর কার দরবারে বসবো? রাসূলুল্লাহ বললেন, তাহলে তুমি বসো। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বসলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উঁচু দিকে করলেন, তাকিয়ে আছেন উপরের দিকে। উপরের দিকে তাকিয়ে তিনি যেন কি দেখছেন, আবার আস্তে আস্তে করে করে নজরটা নিচের দিকে নামালেন, মাথাটা এরকম করছেন, ঝুঁকাচ্ছেন। সুবহানাল্লাহ। কোন ঝুঁকানো মানে যেন আপনারা ঝুঁকাচ্ছেন, মানে বুঝতেছেন কথাগুলো, বুঝতেছেন? মাথাটা বারবার ঝুঁকাচ্ছেন, আবার উপরের দিকে তাকালেন, স্বাভাবিক হলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো আমি অসংখ্য বার বসেছি, এরকম কন্ডিশন তো আমি আর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার উপরের দিকে তাকান, আবার নিচের দিকে তাকালেন, আবার উপরের দিকে তাকান, মাথাটা মাঝে মাঝে এরকম করেন। ও নবী, সিগনিফিকেন্স কি? কারণ কি?
রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি কি সেটা দেখেছো? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি দেখেছি। রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি যে দেখেছো আমি উপরের দিকে তাকিয়ে আছি, আমি দেখছি জিব্রাইল ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। যখন নামতে শুরু করলো আমি নিচের দিয়ে আমি নজরটা নিচের দিকে করলাম। আবার যখন সে আমাকে একটি আয়াত আমার কাছে বলল, আমার অন্তরে ঠেলে দিল। আয়াতটা যখন বলে আমি এরকম মাথাটাকে উঁচু নিচু করলাম, মাথা আমি ঝোঁকাতে লাগলাম, তার মানে হলো ওসমান রে, সেই জিব্রাইল যে আয়াতটা পড়ছেন এই আয়াতটা আমি বুঝতেছি, বিদায় মাথাটা আমি একটু ঝোঁকাচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তারপরে আবার কেন উপরের দিকে করলেন? ওসমান মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা রাসূলুল্লাহ বললেন, উপরের দিকে করার কারণ হলো, আমি উপরের দিকে করেছি তার একমাত্র কারণ হলো জিব্রাইল ফেরেশতা আমার কাছে আয়াতটা বলে বলে সেজন্য উপরের দিকে চলে যাচ্ছে, আমি উপরের দিকে তাকিয়েছিলাম। যখন অদৃশ্য হয়ে গেল তখন আর তাকাই নাই, নিচের দিকে চোখ নামিয়ে গেল। আল্লাহু আকবার। ওসমান জানুনি সে কি আয়াতটা আমাদের মাঝে জিবরাইল সালাম দিয়েছেন, সে আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আয়াতটা যখন নাজিল হলো রাসূলুল্লাহ বললেন এই আয়াতে তিনটা আল্লাহ আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। শুনবেন, তিনটা আদেশের ভিতরে এক নম্বর আদেশ আদল করতে হবে, ন্যায় ইনসাফ করা। কি করা? ইনসাফ কায়েম করা, ন্যায়পরায়ণতা কায়েম করা। আমার প্রিয় ভাইরা, যাকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার তাকে ততটুকু মর্যাদা দেওয়া হচ্ছে ন্যায়পরায়ণতা। কথা বল ঠিক কিনা? টুপিটাকে মাথায় রাখবেন, এটাই ন্যায়পরায়ণতা। কিন্তু টুপিটাকে কেউ যদি কুকুরের গলায় দিয়ে দেয়, টুকুর উপর অত্যাচার হলো, জুলুম হলো। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, চশমাটা চোখে লাগানো, এটা তার প্রতি ন্যায়পরায়ণতা। কেউ যদি চশমাটাকে চোখে উপরে না দিয়া ওই যে কপালের উপরে পেছন দিক দিয়ে দেয়, সেই চশমার উপর জুলুম করা হয়। কথা বল ঠিক কিনা? কোরআনের পাখি যারা কোরআনের কথা বলবে, কোরআনের পাখি যারা কোরআনের কথা তাফসীর প্রোগ্রামগুলো করবে, কোরআনের কথা মানুষের মাঝে প্রচার করবে, কিন্তু সে কোরআনের পাখিদেরকে ধরে ধরে যদি জেলখানায় দেওয়া হয়, তাহলে কোরআনের পাখিদের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা বিগত দিনে দেখেছি যারা কোরআনের সঠিক কথা বলতেন তাদের বিরুদ্ধে মামলা হতো, হামলা হতো, জেল জরিমানা হতো, ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কথা কোন ঠিক কিনা? আপনারা কি জানেন না? আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওই হুজুরের ওয়াজ শুনে শুনে আমার আব্বু আমার নামটা রেখেছেন, স্মৃতিচারণ করেছেন আমার বাবা সাঈদী সাহেব হুজুর। তিনি যখন আসতেন আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে, আমার বাবা ওয়াজ শুনতে যে মন প্রাণ তিনার যখন বলে যাইত, তখন তিনি প্রাণ করেছেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন। আল্লাহ আমার একটা ছেলে হলে আমি আমার সেই ছেলের নাম হুজুরের নামে রাখবো। আলহামদুলিল্লাহ। শুধু আমার বাবা কেন, আমাদের কোরআনের পাকের ওয়াজ তাফসীর শুনে শুনে মুসলমান কেন, শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শত শত হিন্দু, শত শত খ্রিস্টান, শত শত নাসারা ইসলামের পথে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখির কোন দুষ্টুমি ছিল না, কোন অন্যায় ছিল না। বিনা অপরাধে আমাদের কোরআনের পাখিকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ফাঁসির রায় দিল, কিন্তু ঝুলানোর সাহস করে নাই, কারণ তারা জানে সাঈদী সাহেব হুজুরকে ফাঁসি দিলে জনগণ তাদেরকে রাখবে না। কথা বল ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর কষ্ট হচ্ছে, দীর্ঘ 13টা বছর কোরআনের বুলবুলিকে আমার প্রিয় ভাইরা জেলখানায় রেখে সর্বশেষ তিনাকে যখন হসপিটালে, ফিজি হসপিটালে নিয়ে আসা হলো, তিনি গাড়ি থেকে যখন নামছেন এত সুন্দর হাসি দিয়েছেন, হাসির লক্ষণে বোঝা যায় তিনি অসুস্থ তেমন ছিলেন না। পরিকল্পনা করে করে তিনাকে হত্যা করা হয়েছে।
ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কোরআনের পাখি বলতেন, আমাকে যদি হত্যা করা হয় আমার রক্ত তাদেরকে পুড়ে ছারখার করে দিবে। আল্লাহর কসম করে বলি, 14 আগস্টে আমাদের কোরআনের পাখিকে শহীদ করা হলো। আগামী বছর 14 আগস্ট আসা লাগে নাই, 5 আগস্টে কোরআনের পাখির বদদুয়া, মাজলুমের বদদুয়া আল্লাহ কবুল করে তাদেরকে দেশ ছাড়া করেছে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাই, আমরা বিশ্বাস করি আমাদের কোরআনের বুলবুলি মরে নাই, আমাদের কোরআনের বুলবুলি শহীদ হয়েছে, আমাদের কোরআনের বুলবুলিকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? কথা বলেন ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বল ঠিক না? আমার বেবারা কোরআনের বুলবুলি দুটো আশা পোষণ করেছিলেন, কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলবেন। আর 2 নাম্বার আশা ছিল মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মক্কাতুল মুকাররমায় ইতিকাফ করবেন। ওই জালেমরা তার দুটো আশা পূরণ করতে দেয় নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, মনে রাখবেন মাজলুমের বদদুয়া কখনো আল্লাহ ফিরায় দেয় না, কখনো ফিরায় দেয় না। আল্লাহু আকবার। এই জন্য ন্যায় বিচার করা দরকার আছে না নাই? আমাদের কোরআনের পাখি যদি ন্যায় বিচার পাইতেন, আমাদের কোরআনের পাখিকে তারা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রে ভাই, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমার আল্লাহ বলেছেন ন্যায় বিচার করার জন্য, ন্যায় প্রণয়ন করার জন্য। মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার যারা না করে, কোরআন দ্বারা বিচার যারা না করে, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড়, সবাই কেন সবচেয়ে বড়? আমার আল্লাহ বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ওয়া উলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা বিচার করে না, তারা জালেম, তারা ফাসিক। আমার প্রিয় ভাইরা, এই জন্য করে বলবো ন্যায় বিচার আমরা করবো। সমাজের সর্বত্র ন্যায় বিচার করা দরকার আছে না নাই? আছে না নাই? খুন খারাপি সমাজের ভিতরে বাড়ে একমাত্র ন্যায় বিচার করা না করার কারণে। কিসের কারণে? ন্যায় বিচার না করার কারণে সমাজে কি বাড়ে? খুন খারাপি। বোনকে দর্শন করা হলো, ভাই গেল মামলার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, মেম্বার সাহেবের কাছে গেলেন। আপনাদের এলাকার মেম্বার সাহেব খুব ভালো মানুষ, হাফেজ সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু জায়গার ভিতরে দেখা যায় চেয়ারম্যান সাহেব মেল দরবার করে না টাকা ছাড়া। কথা বল না কেন? আছে না নাই? মেল দরবার টাকা ছাড়া করে না। আরে ভাই, আপনাকে বলি বোনকে যখন দর্শন করা হলো, বিচারের জন্য যখন চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, ঘোষ খেয়ে ন্যায় বিচারটা চেয়ারম্যান সাহেব করলো না, পুলিশ মামলা নিল না, চেয়ারম্যান সাহেব করলো না। ওই ভাই তখন মনে মনে প্রতিবাদ নেয়, মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করে, আমার বোনের ইজ্জতের বিচার যেহেতু হলো না,
পুলিশ মামলা নিল না, চেয়ারম্যান সাহেব বিচার করলো না, তারে আমি রাখবো না, যে আমার বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তারে আমি হত্যা করবো, পরের দিন শেষ। ঠিক কিনা? যদি সঠিক বিচারটা করতেন তাহলে কিন্তু খুন খারাপি হইতো। কথা বুঝতেছেন? কত নিরহ মানুষ আছে মামলা করতে গেলে পুলিশ মামলা নিত না। কথা করে ঠিক কিনা? এখন পুলিশ দেখবেন কাজ কিন্তু বালাগেরা করে না, কেন গোশ চলে না, এখন গোশ চলে না বিদায়। আমি ওই দিন ঢাকা থেকে প্রোগ্রাম আমার যাচ্ছি, আমার প্রিয় ভাইয়ারা কুষ্টিয়ার দিকে যাত্রাবাড়ি এলাকার ভিতরে চা খেতে বসলাম, দেখলাম অনেকগুলো পুলিশ ভাই বসে আছেন চায়ের স্টলে, কেউ কথা কয় না, চুপচাপ বসে আছে। আমি মনে মনে বললাম, এখন তো ট্রাক ড্রাইভার থেকে আর টাকা পায় না, এই জন্য সঠিকভাবে ডিউটি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছে, দেশ যদি কোরআন দিয়ে চলে, কোরআন আইনে চলে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জানাবে বিচার বন্ধ হবে, মাদকাসক্ত বন্ধ হবে, মদ বন্ধ হবে, মদ, সুদ, সুদ আসেনি, সুদ আও নাই, লাগেন সুদ আসেনি, আছে, হালাল না হারাম? সুদ খাওয়ান জায়েজ আছে? হ্যাঁ। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। আমার আল্লাহ বলেন, মুমিনরা লা তাকুলু রিবা, যারা মুমিন তাদেরকে বলছেন কে? মুমিনদেরকে বলছেন আল্লাহ। ও আমার কক্সবাজারের ভাইরা, মুমিনদেরকে আল্লাহ বলেছেন, আপনি যদি মুমিন হন কান খাড়া করে শুনেন, আর যদি মুনাফিক হন চলে যান, কোনো আসে যায় না। আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ও মুমিনেরা, লা তাকুলু রিবা, চক্রবৃদ্ধি হারে সুদ খাও না, আদআফ মুদাআফা, চক্রবৃদ্ধি হারে খাও না, আল্লাহকে ভয় করো। রে ভাই, যারা আল্লাহরে ভয় করবে তারা কখনো সুদ খাইতে পারে না, তারা কখনো ঘুষ খাইতে পারে না, তারা কখনো জেনা করতে পারে না, তারা কখনো মদের বোতল খাইতে পারে না। কথা কয় না? যারা আল্লাহরে ভয় করে তারা দুধে পানি মিশায় না, যারা আল্লাহকে ভয় করে তারা ওজনে কম দেয় না। ওজনে কম দেয় না বেশি দেয়? অনেক মানুষ আছে দেখবেন ওজনে কম দেয়, হুজুর ফাইলে বেশি দেয়। আমার বেলা এক বেলায় কষ্ট হচ্ছে আর আধা ঘন্টা, হ্যাঁ না সারা রাত দিলে। আমার বেবারা হুজুর ফাইলে কমাইয়া দেয়। আমি একদিন মাছ কিনতে গেছি, মাছ কেনার জন্য যখন গেছি, মাছ কিনছি 5 কেজি, বাসায় আইনা মাইপা দেখি 4 কেজি। কয় কেজি? 4 কেজি ভাইলাম। যখন লইছে তখন মনটা একটু সন্দেহ হয়েছে, মনে হয় যখন দেখছি আলাইয়া দিছিল কি, যখন 5 কেজি মাপ দিছে, আলাইয়া যখন দিছে খুব খুশি, মাছ বেশি পাইছি। আইয়া দেখি মাছ অনেক কম। কথা কি বুঝতেছেন? আমার এবারে শুনুন, ওই লোকটার অন্তরে আল্লাহর ভয় যদি থাকতো, সে কখনো আমার প্রিয় ভাইরা ওজনে কম দিত না, কারণ ওজনে কম দেওয়া হারাম। ওজনে কম দিতে দিতে না হয় 2-4 মণ না বাঁচালেন, কিন্তু সেই 2-4 মণ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর ওজনের সঠিক দিয়ে যদি ব্যবসা করেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার প্রিয় ভাইরা, আত-তাজিরু সিদকুন মিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়া সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, ওই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদদের সাথে, সালিহিনদের সাথে, নবীদের সাথে তাদেরকে আল্লাহর জান্নাতে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন ওজন করব সঠিক ওজন দেব ইনশাআল্লাহ। রাজা আছেন তো? ন্যায়পরায়ণতা বিচার রাখবেন, ন্যায়পরায়ণতা করবেন। যখন বিচার করবেন, ন্যায়পরায়ণ বিচার করবেন। সমাজের ভিতরে যারা বিচার আচার করে, 5,000 টাকা দিলে বিচার হয় একরকম, আরেকজনে যদি দেয় 7,000 টাকা, বিচার হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা? বাদী দিয়েছে 5,000 টাকা, যে অপরাধ করছে এমন খাড়াস কিছু বিচারক আছে, এমন খাড়াস কিছু বিচারক আছে, মুনাফিক এমন কিছু বিচারক আছে, দরবারি আছে। আপনাদের এলাকার কথা কই না, অন্যান্য জায়গার ভিতরে এমন আছে টাকা ছাড়া বিচার করতে যায় না। কথা বল না কেন?
টাকা ছাড়া যায় না। এখন অন্যায় করেছে, সে কষ্ট পাইছে, তারা মারছে ধরছে, এই জায়গার ভিতরে তার তো বিচারের দরকার। সে বিচার পাওয়ার জন্য মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার দরবারীদের কাছে যাওয়ার পরে বললো, ভাই আমাকে অত্যাচার করেছে, মেরেছে, আপনি যদি বিচারটা না করেন আমি কার কাছে যাব? তখন সে বলল, টাকা ছাড়া মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, দরবারি কাইন দেয় না, সামনের দিকে আগায় না। সে দিছে 3000 টাকা। কয় হাজার? হ্যাঁ। আর যে মারলো, যে মারছে, যে মূল অপরাধী, রাতের বেলায় যে ওই বিচারক করে দিয়েছে, দরবারে এনে দিয়েছে রাতের বেলায় 10,000 টাকা। আমার প্রিয়বার অপরাধের বিচার যখন বসলো, ওই বিচারের ভিতরে ওই যিনি বিচার করবেন, দরবারে করবেন, দরবার করছেন, তিনি 3000 টাকার দিকে কথা কয় না, তিনি ওই 10,000 টাকা ওনার দিকে কথা কওয়া হয়। 10,000 টাকা অন্যায় করার পরেও তার পক্ষে রায় দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, ঘুষ খেয়ে যদি উল্টা পাল্টা রায় দেওয়া হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো হয়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক না বে ঠিক? কেউ দেখে না, দেখেন কে? কেউ যেটা দেখে না, দেখেন কে? কেউ যেটা শোনে না, শোনেন কে? আমার প্রিয় বানানে, কেউ দেখে না, কেউ শোনে না। রাত্রে বেলায় যে আপনি টাকা দিয়ে আসলেন, 1000, 10,000 টাকা দিয়ে আসলেন, কেউ দেখে না, কেউ দেখলো না, ওই যে দরবারে বউও দেখলো না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনার কাছে 2জন ফেরেশতা আছে, তিনি কিন্তু দেখার বাকি নাই। দেখার বাকি তো নাই, লেখার বাকিও নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দেখার বাকিও নাই, লেখারও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক আছে আমার প্রিয় ভাইরা, তারা লেখে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, আপনি যা বলেন, যা করেন, যা পরিকল্পনা করেন, যা লিখেন, যা করছেন, যে বিচার করছেন, সে সব কিছু ফেরেশতারা লিখে রাখে না। এই জন্য আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় পরায়ণতার আদেশ আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের হকদার যিনি, তার কাছে তা ফিরিয়ে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম, আল্লাহ তাআলা এখানে হাকামতুম নিয়েছেন, জমা নিয়েছেন, তার মানে হলো তোমরা যারা বিচার করো মানুষের মাঝে। কাদের মাঝে? সবান কাদের মাঝে? তোমরা হাকামতুম জমা নিয়েছেন, তার মানে হলো সমাজের ভিতরে যারা বিচার আচার করে, তারা 1জন নয়, 2জন নয়, হাজার হাজার আছে না নাই? বাংলাদেশের ভিতরে, গোটা পৃথিবীর মধ্যে যারা বিচার আচার করে, মেল দরবার করে, তাদের সংখ্যা 1জন নয়, 2জন নয়, 1-এর অধিক, 2-এর অধিক। বিদায় আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা হাকামতুম, তোমরা যারা বিচার করো, বাইনান নাস, মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, তখন মানুষের মাঝে ন্যায় বিচার করো। কার হুকুম? ন্যায় বিচার যারা করবে তাদের লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি টাকা পাইয়া যদি উল্টা পাল্টা বিচার করেন, দুনিয়াও লাঞ্ছিত হবেন, আখিরাতে অপমানিত হবেন। আর যদি আপনি ন্যায় বিচার করেন, ও দরবারি ভাইরা, আপনারা যারা দরবার করেন সমাজের ভিতরে, পরিবারে দরবার করেন, সমাজে দরবার করেন, জায়গা জমির দরবার করেন, আপনাদেরকে বলবো ন্যায় বিচার করবেন, ন্যায় ইনসাফ কায়েম করবেন। তাহলে পরে হাসরের ময়দানে আপনি আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবেন। আল্লাহু আকবার। 5,000 টাকার দাম বেশি, 10,000 টাকার দাম বেশি না আল্লাহর আরশের ছায়া স্থান পাওয়ার দাম বেশি? সবাই এখন কোনটা? আল্লাহর আরশের ছায়া স্থান পাওয়াটাই সবচেয়ে বেশি দামি কাজ। সুবহানাল্লাহ বলবেন না? রে ভাই, বিচার করতে যে
5,000 টাকা 10,000 টাকা খাইয়া উল্টা পাল্টা বিচার করেন না, ঘুষ খায় বিচার করেন না। আপনি যদি ন্যায় বিচার করেন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান পেয়ে যাবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যাওয়া লাগবে না? এরা কথা বলে যাওয়া লাগবে না? না থাকবো দুনিয়ায়? সারা জন্ম কি আমরা থাকবো? সারা জন্ম আমরা থাকবো না। হাসরের ময়দানে যাওয়া লাগবে। আরশের ছায়া ছাড়া আমাদের আর কোনো সেদিন কোনো ছায়া থাকবে না। এই জন্য রে ভাই, আপনারা যারা বিচার করেন অনুরোধ করবো সবাই তো বিচার করেন, কেউ ঘরের বিচার, কেউ বাইরের বিচার, ঠিক না? আপনি যে বাবা, আপনি তো ঘরের বিচার করেন কি করেন না? কথা কোন ঘরের বিচার করেন না? আপনি তো বাবা, আপনি ঘরের বিচার করেন। এই ক্ষেত্রে আপনি ন্যায় বিচার করবেন, ছেলে মেয়ের ভিতরে ন্যায় বিচার করবেন, উল্টা পাল্টা বিচার করবেন না। উল্টা পাল্টা বিচার করলে আসলে ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। বাবা আপনার সন্তানকে ন্যায় ন্যায় কথা শিক্ষা দিন, ন্যায় পরায়ণতার কথা শিক্ষা দিন। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাইরা, একেবারে পা নাই উহুদের ময়দানে শুনুন সন্তানদেরকে কি ন্যায় পরায়ণতা শিক্ষা দিতেন। শুনতেছেন? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, নাম তার, আমার প্রিয় ভাই নাম তার জুমা, আমর ইবনে জুমা। এই সাহাবী একেবারে পঙ্গু মানুষ, পা নাই। উহুদের ময়দানে আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হতে লাগলো। বাজেছে দামামা, বাজরা মামা। সেই রজগরে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়, ওরে নিশান। আমার প্রিয় ভাইরা, ওই আমর ইবনে জুমা পঙ্গু মানুষ, একটা পা নাই, মদিনার উদূরে তার ভারী। উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল। সকল সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আমর ইবনে জুমা পঙ্গু মানুষ, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারছেন না। তিনি 4টা সন্তান, কয়টা? সবাই কয়টা? 4টা সন্তান এসে বাবার কাছে বললেন, ও আব্বু, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিন। আমার ভেবারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য 4টা সন্তান যখন অনুমতি চাইলেন, বাবা এবং মা দুইজন মিলে তাদেরকে অনুমতি দিলেন। তারা যুদ্ধের সাহস সাজছে। বাবা চোখের পানি ছাড়লেন আর বললেন, আমার সন্তানেরা জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে তারা আমার আগে চলে যাচ্ছে। তিনি বললেন, আমি যুদ্ধের শ্বাস গ্রহণ করতে পারছি না, তার কারণ হলো আমার পা নাই বলে আমি যুদ্ধের শ্বাস গ্রহণ করতে পারছি না। হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন, সন্তানেরা জান্নাতে চলে যাবে শহীদ হয়ে, আমি কেন যেতে পারবো না? তিনি চিন্তা করলেন, পা নাই তাহলে কি হয়েছে? আমার তো শরীর আছে, আমি তো সুস্থ মানুষ, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। সেই চিন্তা করে জিহাদের শ্বাস গ্রহণ করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি জিহাদের শ্বাস গ্রহণ করেছি, মাবুদ, আমি পঙ্গু মানুষ, আমি তো কিছুই করতে পারবো না, তবে আমার ইচ্ছা আমি যেন শহীদ হই। সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, জিহাদের তামান্না শিক্ষা দিচ্ছেন। সন্তানরা চলে যাচ্ছে বাবার সামনে দিয়ে। আমর ইবনে জুমা, আমার প্রিয় ভাইরা, যুদ্ধের শ্বাস গ্রহণ করে ঘর থেকে বাহির হলেন। হওয়ার সময় একটি দোয়া করলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার পা নাই, আমি যুদ্ধের ময়দানে তো অযোগ্য, কিন্তু আমার মনে তো তামান্না আমি যেন শহীদ হয়ে যাই। সেই চিন্তা করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি যে ঘর থেকে বাহির হচ্ছি, আমি যেন আর ঘরে ফিরে না আসি, ও আল্লাহ, আপনি আমাকে আর ঘরে ফিরিয়ে আইনেন না। আল্লাহু আকবার। দোয়া করছেন কার কাছে? কবুল করার মালিককে। আল্লাহ কবুল করেই নিলেন। জিহাদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে আমর ইবনে জুমার একটা সন্তান সহ তিনি এক সন্তান এবং বাবা মিলে যুদ্ধ করতে লাগলেন। বাকি 2টা সন্তান যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আমর ইবনে জুমা এবং তার সন্তান, সাথে থাকা সন্তান যুদ্ধ করলেন জিহাদের ময়দানে। তরবারি চালালেন, চালাতে চালাতে
শত শত আমার প্রিয় ভাইরা কাফেরকে দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দিলেন। হঠাৎ করে তিনি দেখলেন চোখের সামনে আমার প্রিয় ভাইরা তার সন্তানটাকে কাফেররা তরবারে আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আমর ইবনে জুমাহ তরবারি চালালেন। তরবারি যখন চালাচ্ছেন, সেই তরবারি চালাতে চালাতে এক পর্যায়ে আমার প্রিয় ভাইরা কাফেররা তাকে আঘাত করলেন। আঘাত করার কারণে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার উপক্রম। হাত চলে গেল, হাতটা চলে গেল, হাতটা কেটে ফেললেন। হাত কাটা হয়ে গেল, ডান হাত কাটা হলো, বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা পতাকা তুলে ধরলেন। বাম হাতটা আঘাত করা হলো, বাম হাতটা চলে গেল। একটা পা তো এমনি আগ থেকেই নাই, আরেকটা পায়ের উপর আঘাত করার কারণে পাটাও চলে গেল। আমার প্রিয় ভাইরা সর্বশেষ ইসলামের পতাকা আমর ইবনে জুমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কামড়িয়ে ধরে ধরে উঁচু করে রেখেছেন, মাটির মধ্যে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। ওই সেই আমর ইবনে জুমার উত্তরসূরি হচ্ছে আমরা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আমাদের শরীরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু রক্ত। আমরা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু উত্তরসূরি। আমরা আবু জাহলের উত্তরসূরি না, আবু লাহাবের উত্তরসূরি না। আমরা হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আমরা জানি আমরা একদিন মরব, সুতরাং মরব তো ইসলামের পক্ষে কথা বলে মরব, মরব তো দ্বীনের পক্ষে কথা বলবো বলেই মরব। বাতিলের সামনে আমরা মাথা নত করব না, ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতিলের সামনে মাথা নত করেননি। আমার প্রিয় ভাইরা পতাকা পথ করে উঠছে। সবাই দেখলেন পতাকা পথ করে কেউ উড়াচ্ছে। আমার প্রিয় ভাইরা সবাই এসে দেখলেন আমর ইবনে জুমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে সর্বশেষ ইসলামের পতাকা পথ করে উড়িয়ে রেখেছেন, নিচে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। মদিনায় খবর এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। খবর হওয়ার পরে আমর ইবনে জুমাহর স্ত্রী চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মানুষেরা বলছেন আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন আপনার সন্তান শহীদ হয়েছে? বড় সন্তান শহীদ হয়েছে, মেজ সন্তান শহীদ হয়েছে, তৃতীয় সন্তান শহীদ হয়েছে, ছোট সন্তান শহীদ হয়েছে। আপনি কি জানেন আপনার স্বামীও শহীদ হয়েছে? ওই মহিলা বললেন, না না না, এটা আমি জানতে চাই না। আমার স্বামী শহীদ হলো কিনা, আমার সন্তান শহীদ হলো কিনা, এটা আমি জানতে চাই না। তোমরা আমাকে বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। কয়েলটা বন্ধ করেন তো, আমি বারবার বলছি কয়েলটা বন্ধ করতে, নাকে সমস্যা। আমার বেবারা চার সন্তান শহীদ হয়ে গেল, স্বামীও শহীদ হয়ে গেল। ওই মহিলা স্বামীর দিকে লক্ষ্য করলেন না, সন্তানের দিকে লক্ষ্য করলেন না। মানুষকে বললেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত অবস্থায় ওদের প্রান্তরে জীবিত অবস্থায় ওই মহিলা দেখার পরে পরিতৃপ্ত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার কোনো আফসোস নেই। নবী, আমি ছুটে এসেছি এর জন্য। মদিনায় খবর হয়েছে আপনি নাকি দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, কলিজা আঘাত লেগেছে। তবে নবী ওই মুহূর্তে আপনাকে আমি দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নির্দেশ দেওয়া হলো আমর ইবনে জুমাহ এবং তার চার সন্তানকে যেন তিনি বাড়িতে নিয়ে যান। স্ত্রীকে বলা হলো, আপনি আপনার সন্তানদেরকে, স্বামীকে বাড়িতে আপনি নিয়ে যান। এই নেন ঘোড়া। ঘোড়াকে দেওয়া হলো। চার সন্তান স্বামীর লাশ ঘোড়ার মধ্যে রাখা হলো। রাখার পরে যখন ঘোড়াকে চালানো হয়, শুনুন খেয়াল করে, ঘোড়াটাকে যখন সামনের দিকে যাওয়ার জন্য, বাড়ির দিকে যাওয়ার জন্য যখন চাবুক মারা হয়, আমার প্রিয় ভাইরা ওই ঘোড়ার সামনের দিকে যায় না, বারবার চাবুক মারা হয়। ওই সাহাবীর লাশ নিয়ে, শহীদের লাশ নিয়ে ওই ঘোড়ার সামনের দিকে যায় না। একবার, দুইবার, তিনবার, বারবার প্রচেষ্টা করার পরে
লাশ, শহীদের লাশ নিয়ে যখন ঘোড়ার সামনের দিকে যায় না, রাসূলুল্লাহকে এসে মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ এবং আমার সন্তানদের লাশ নিয়ে আমি বাড়িতে যেতে পারছি না, ঘোড়ার সামনের দিকে যায় না। রাসূলুল্লাহ বললেন, তাহলে কেন হয়? ও মহিলা, তুমি বলো, তোমার স্বামী বাড়ি থেকে যখন বাহির হয়েছিল তখন কোনো দোয়া পড়েছিল কিনা? ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী যখন যুদ্ধের শ্বাস গ্রহণ করে বাড়ি থেকে যখন বাহির হয়, আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি আপনার রাস্তায় বাহির হয়ে গেলাম, আমাকে আর বাড়িতে আপনি আনবেন না, আমি আর বাড়িতে ফিরতে চাই না, আমি আর বাড়িতে ফিরতে চাই না। ও মহিলা, তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে বিদায় তোমার স্বামী শহীদ হয়েছে, এই শহীদের লাশ, আর তোমার স্বামী তো আগেই বলেছে বাড়িতে যেন না যায়, এই জন্য তোমার স্বামীর লাশ, সন্তানের লাশ নিয়ে ঘোড়া ওঠার পরে চাবুক মারার পরেও সামনের দিকে যায় না, কারণ আমার আল্লাহ চান না যে এই শহীদের লাশ, তোমার সন্তানদের লাশ আর বাড়িতে যাক, সেটা আমার আল্লাহ চায় নাই, এই জন্য ঘোড়ার সামনে যায় না। সে শহীদদের লাশ এখনো উহুদের ময়দানে দাফন করা আছে। সবাই উহুদের ময়দানে যারা যায়, উমরা সফরে গিয়েছিলাম, দেখেছি উহুদের প্রান্তর, কত বড় বড় প্রান্তর, কত বড় বড় মাঠ, কত বড় বড় পাহাড়। আমার প্রিয় ভাইরা, সেই পাহাড় দেখে দেখে আশ্চর্য হয়েছি, চোখের পানি এসেছে। গারে সুর, গানে হারা, আমার প্রিয় ভাইরা, তোর পর্বত, এগুলা দেখে দেখে চোখ দিয়ে পানি বাহির হয়েছে। আহারে, এত কষ্ট করে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, খাবার তো নাই, সামান্যতম খেজুর খেয়ে তারা যুদ্ধ করেছে, জিহাদ পরিচালনা করেছে, কথা কোন ঠিক কিনা? আর এখন আমরা মুসলমানেরা মুনাফিকি করি, আমার সব কিছু থাকার পরও দ্বীনের পক্ষে কথা বলি না, ঠিক কিনা? যারা দ্বীনের পক্ষে কথা বলে তাদেরকে হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, জেলখানায় নেওয়া হয়, ফাঁসির কাস্টে দেওয়া হয়। কিন্তু তারপর আমার প্রিয় ভাইরা, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন যারা, কোরআনের পাখিরা, বাতিলের কাছে জীবন দেয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, মরার আগে তারা, আমার প্রিয় ভাইরা, ফাঁসির কাস্টে ঝুলার আগে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আমার প্রিয় ভাইরা, দোয়া করে করে দ্রুত হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদেরকে দীপ্ত শপথ নেওয়া লাগবে, বাতিলের কাছে মাথা নত নয়, আল্লাহর কাছে মাথা নত হবে। যারা ন্যায় বিচার করবে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, আর যারা অন্যায় বিচার করে তারা সবার সাথেই মাথা নত করে, কথা বল ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই জন্য ন্যায় বিচার করবেন তো, ইনশাল্লাহ করবেন তো? নিজের পরিবারের ভিতরে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ছেলের জন্য ন্যায় বিচার, মেয়ের জন্য ন্যায় বিচার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার পরিবারের ব্যাপারে আপনি দায়িত্বশীল, আপনার পরিবারের ভিতরে ন্যায় বিচার করবেন, করবেন না? ছেলেরে দেয়া যায়, অনেক মানুষ আসেনি আপনাদের দিকে, ছেলেরে দেয় বেশি সম্পদ, মেয়েরে দিতে চায় না, আসেনি নাকি? আপনাদের দিকে নাই? আছে। ছেলের সব সম্পদ দিয়ে দেয়, কিন্তু মেয়েরে দেয় না। রে ভাই, মনে রাখবেন, আমার আল্লাহ বলছেন, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইন, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইন। রে ভাই, আমার আল্লাহ বলেছেন, দুইজন পুরুষ না একজন পুরুষ যা পাবে দুইজন নারী তা পাবে। একজন পুরুষ যদি পায় 10 টাকা, দুইজন নারী 5 করে 10 টাকা পাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশের ভিতরে, সমাজের ভিতরে দেখা যায় আমার প্রিয় ভাইরা ছেলেদেরকে সম্পদ দেয় না, সম্পদ দিতে চায় না, ছেলেদেরকে দিতে চায়, মেয়েদেরকে দিতে চায় না। এমন কথা, গুজব কথা ছড়াইয়া দেয়, ওরে মেয়ে, তুমি যদি বাবার বাড়ির সম্পদ নাও তুমি ধ্বংস হয়ে যাবা। এই কথাকে কয় আপনাদের দিকে? আমাদের এদিকে কয়, মেয়ে যদি বাবার বাড়ির সম্পদ নিতে চায়, কয় ধ্বংস হয়ে যাবি, নিস না, নাউজুবিল্লাহ কন। আমার আল্লাহ যেই জায়গায় দিয়েছেন
আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, মেয়েদের জন্য অংশ রেখেছেন, ছেলেদের জন্য অংশ রেখেছেন। আপনি যদি বলেন অংশ নিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনি অবশ্যই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনি কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ওই যে বলছিলাম ন্যায় বিচার করবেন, ছেলেরও যা দিবেন, মেয়ে তার জন্য যতটুকু উপযুক্ত ততটুকু সম্পদ তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই কথা বললেন না, ও ছেলে তোর জন্য সম্পদ দিলাম, ও মেয়ে তোর জন্য দোয়া করে দিলাম। কয় এরকম, মেয়ে তোর জন্য দোয়া করে দিলাম, খাইবি যাইবি, যা আইবি যাইবি, নাউজুবিল্লাহ কয় না। তুমি সিটার, তুমি সিটিং, ওই যে আফসারি ভাইয়ের মতো তুই সিটিং, এর কথা কেন? তুই সিটিং। আমার আল্লাহ সম্পদ দিছে, তুমি দিবা না কেন? আমার আল্লাহ সম্পদ দিছে, তুমি সম্পদও দিবা, দোয়াও করবা। কথা কয় না? সম্পদ না দিয়া শুধু দোয়া করলে হবে না, সম্পদ দেওয়া লাগবে, দোয়া করা লাগবে, তাহলে কবুল করবেন কে? ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ বলছে ওয়াল ইহসান। শুনুন, মানুষের সাথে সৎ আচরণ করা। আপনি মানুষের মাঝে সৎ আচরণ করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? এ দেশের ভিতরে কিছু কিছু মানুষ আছে, নিজের দলের লোকের সাথে ভালো আচরণ করে, কেউ যদি তার দলের বিরুদ্ধে অন্য দল করে তাকে মারতেও দ্বিধা করে না। আছে না নাই? এমনও পীর বাংলাদেশে আছে, নিজের কর্মীদের সাথে, মুরিদের সাথে ভালো আচরণ করে, অন্য মুরিদ দেখলে ভালো আচরণ করে না, সালাম দিল সালাম লয় না। কথা বলেন ঠিক কিনা? এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে না নাই? কথা বল না কেন? নিজের দল করে না বিদায় হত্যা করতে দ্বিধা করে না, এমন মানুষ আছে না নাই? তুমি যাকে তুমি হত্যা করেছো মনে রাখবা, তুমি যাকে তুমি হত্যা করেছো, তোমার ইসলামিত্ব তুমি চলে গিয়েছে, তুমি কখনো মুসলমান হতে পারে না। ঠিক না বেটি? মুসলমান কখনো কেউ কাউকে হত্যা করতে পারে? ইচ্ছা করে কেউ কাউকে যদি হত্যা করে, আমার প্রিয় বারা, পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামা চলে আসে। আল্লাহ পাক বলেছেন, ইচ্ছা করে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, তার জন্য জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন। ঠিক না বেটি? আমরা দীর্ঘ 16টা বছর দেখেছি, বিনা অপরাধে যারা কোরআনের কথা বলতো, ইসলামের কথা বলতো, দ্বীনের কথা বলতো, তাদেরকে পর্যন্ত ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। ঠিক না বেটি? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ। শুনুন, মুসলিমুনা, অন্য মুসলমানেরা, সকল মুসলমানেরা নিরাপদ। কি করলেন আপনি? আপনার নিজের দলের সাথে দল করলেন না বিদায় মেরে নিলেন। কথা কন না? এখন আছে না নাই? এখনো তো আছে। আর কথা কন, আছে না নাই? নিজের দল যারা করে না তাদেরকে মানেন। আপনার জানার উচিত, যাকে আপনি মারছেন, সে তো নামাজ পড়ে, দ্বীনের পথে চলে, কোরআনের পথে চলে, মানুষকে নামাজের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনের ভূমিকা পালন করে। মুয়াজ্জিন যেরকম ভাবে মসজিদে আযান দিয়ে দেয়, আর যারা কোরআনের কর্মী তারাও মানুষকে মুয়াজ্জিনের মতো করে করে জান্নাতের পথে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি যদি তাদেরকে মানেন, আপনি মানলেন একটাই অপরাধ, সে কোরআনের কথা বলে। ঠিক না ঠিক? এই অপরাধে যদি তাকে আপনি মারেন, তাকে যদি হত্যা করে রাসূলুল্লাহর ভাষায়, আপনি এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, নেতা হতে পারবেন ঠিকই, কিন্তু আপনি মুসলমান হতে পারলেন না। রাসূলুল্লাহ বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে, জবান থেকে অন্য মুসলমানেরা সবাই নিরাপদ। ঠিক না ঠিক? আপনার দল করে বিদায় তাকে আপনি মারলেন না, ভালো কইলেন, সালাম দিলেন, আর আপনার দল করে না বিদায় তাকে মাইরে ফেললেন, আপনি মুসলমান হতে পারলেন না। ঠিক না ঠিক? এই জন্য আমি বলি ভাই, ও কক্সবাজারের ভাইরা, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, গালি দিবেন না। গালি দিবেন? কথা গালি দিবেন? মুখ আছে বিদায় যাই চাতা বইলেন না, মুখ আছে বিদায় যাই চাতা বইলেন না। কারণটা হলো মুখের ভিতরে জবানের কথা শিখাইছেন কে? আস্তে কোন কে? আর-রহমানু আল্লামা
القرآن خلق الإنسان علمه البيان الرحمن তিনি দয়াবান, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান মানুষ বানাইছেন কে? এত সুন্দর চেহারা বানাইছেন কে? সুবহানাল্লাহ কোন? আমরা যারা এখানে যতজন মানুষ এসেছি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। যদি চেহারার সাথে চেহারা মিলতো, আমার প্রিয় ভাইয়েরা পাসপোর্ট করতে একজনে, বিদেশ যাইতো আরেকজনে। বুঝেন নাই? চেহারার লগে চেহারা মিললে কি হইতো? পাসপোর্ট করতে একজনে, বিদেশ যাইতো। চুরি করছে একজনে, পুলিশে ধরতো আরেকজনে। চেহারা একরকম নাকি? আর কথা কেন ঠিক না? যেন আমার চেহারা, আমার হেলাল ভাইয়ের চেহারা যদি একরকম হইতো, তাহলে পরে আমার সন্তান হেলাল ভাইরে দেখলে আব্বা কইতো, হেলাল ভাইয়ের সন্তান আমার দেখলে আব্বা কইতো। কারণ চিনতো না কোনটা চাচা কোনটা বাবা। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর চেহারাটা পার্থক্য করেছেন কে? বুঝেন নাই মনে হয়? চেহারা একরকম হলে, যে দেখেন আমরা এখানে যত মানুষই আছি, যত মানুষ আছি, আমার প্রিয় ভাইরা তাকায় দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। রে ভাই, তোমাকে যদি বলা হয় 5টা বিষয়ে তুমি পার্থক্য করো, 4টা বিষয় পার্থক্য হবে, 5ম নাম্বারটা মিলে যাবে প্রথমটার সাথে। কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাইরা দেখেন মানুষের জ্ঞান কত ছোট। দানের নাম কত ধরনের দান। দান বুঝুন তো আপনারা? এদিকে দান চাষ হয়, হ্যাঁ? ইরিদান, বুরুদান। কথা কি দান? ইরিদান, বুরুদান, আরো দানের নাম আছে না? কইতে কইতে নাম রাখতে রাখতে আমার আল্লাহ দান দেয়, বান্দা নাম রাখে, আমার আল্লাহ দেয়, বান্দা নাম রাখে, আমার আল্লাহ দেয়, বান্দা দানের নাম রাখে, আমার আল্লাহ দিতে দিতে দেন। বান্দার জ্ঞান যখন সীমিত, এক পর্যায়ে আল্লাহ দান দিছে, এখন আর নাম নাই, নাম আর রাখে না, নামের দানের নাম হয়ে গেছে নাম ছাড়া। আছে না? আমাদের এলাকার কথা বলি, আলীর নাম, দানের নাম নাম ছাড়া দান। কি ছাড়া? বোঝেন না? কি ছাড়া? নাম ছাড়া কেন হইলো? ব্রেনটা অল্প। ব্রেনটা বানাইছেন কে? রে ভাই, এত সুন্দর চেহারা আল্লাহ বানিয়েছেন, একজনের চেহারার সাথে একজনের চেহারা মিলে না। রে ভাই, একটু খেয়াল করে শোনো, এত সুন্দর চেহারা আল্লাহ বানানোর পরে চেহারার সব কিছু আল্লাহর কথা মানে, কিন্তু আমি আপনি আল্লাহর কথা মানতে রাজি না। ঠিক কিনা? এই বলেন, চুল আইন মানে কার? কথা কোন? আইন মানে কার? চুল আল্লাহর আইন মানে, বলে চুল বড় হয়। ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা কেটে রাখি আবার বড় হয়, কেটে রাখি আবার বড় হয়। এই যে চুকের উপরে ব্রু, এখানে তো চুল আছে। এই চুল আল্লাহর আইন মানে, বলে চুলকে, মাথার চুলকে আল্লাহ বলেছেন বড় হওয়ার জন্য, এই জন্য চুল বড় হয়। মাঝে মাঝে আমরা কেটে রাখি, কিন্তু আমার প্রিয় ভাইরা এই যে ব্রু যতটুকু হয়েছে জন্মের পরে, এটা আর বড় হয় না। আমার আল্লাহ বলেছেন, ও মাথার চুল বড় হবে, ও ব্রুর চুল বড় হবে না। কারণ আমি জানি আমার বান্দার চোখের ব্রু যদি বড় হয়, মাথার চুলের মতো বড় হয়, সুন্দর লাগবে না। এই জন্য আল্লাহর আইন মেনে মাথার চুল বড় হয়। আমার আল্লাহর 144 মেনে, নিষেধাজ্ঞা মেনে আমার প্রিয় বারের ব্রুর চুল বড় হয় না। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, কয়দিন শেভ করছেন? এই যে মাথা যেমনি কাটছেন, সেলুনে যায় ব্রু কাটছেন না কখনো? আরে কথা কেন? কাটছেন? আইন মানে কার?